আগুন আগুন আগুন। আরে চাচা, আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস খবর দিব নাকি? বলে বলে রে আমি নাকি ভাইরাল হয়ে গেছি। মামা, আপনি ভাইরাল হয়েছেন ঠিক আছে, আপনার ভাইরাল হওয়ার জন্যই কিন্তু আমরা অনেক কষ্টে আছি। কারণ যখনই আমরা খাইতে যাই, হইতে যাই, উঠতে যাই, বইতে যাই, তখনই সবাই বলে ওই কিরে ওই কিরে। মানে কি বলবো, একদম মাথা নষ্ট করে দিচ্ছে এই টোনটা। ওই কিরে ওই কিরে কিরে ওই কিরে ওই কিরে। লোকে বলে বলে রে আমি নাকি ভাইরাল হয়ে গেছি। ভাইরাল হওয়ার খুশিতে চাচা নাচতিছে। A few moments later. ভাই আমি তো অসুস্থ ভাই। আরে মামা, ভাইরাল হওয়ার পরে খুশিতে আর নাচবা না? মামা, তোমাকে এটা বুঝতে হবে, এটা বাংলাদেশ, কোনো ইউরোপ আমেরিকা না। সাংবাদিক, এত মিডিয়া, এত ইউটিউব চ্যানেল, আমি ভাই তো আপনি ভাইরাল হয়েছেন কে? এই জন্যই তো করতেছেন। अरे कहना क्या चाहते हो? ভাইরাল আগুন তরমুজ বিক্রেতার দোকানে এত ভিড় যে অন্যান্য ব্যবসায়ীরা তাকে দোকান থেকে বের করে দিচ্ছে। কারণ সে ভাইরাল হওয়ার পরে বিক্রেতা কম, দর্শনার্থীরা বেশি, এই জন্য তারে অন্যান্য ব্যবসায়ীরা দোকান থেকে বের করে দিচ্ছে। আপনারা যা দেখতে পারলেন ভিডিওতে। এই লে মামা, বড় কট খাইছে। এমন ভাইরাল হওয়া হয়েছে, ভাইরাল হওয়ার জন্য অন্য সব ব্যবসায়ীরা আছে, তারা তাকে বাজার থেকে বের করে দিচ্ছে। ঠিক মতো তার ব্যবসাটাও করতে পারতেছে না এরকম সস্তা টিকটকার আর হলুদ সাংবাদিকদের জন্য। ভিউয়ার্স, এই সেই তরমুজ ব্যবসায়িক রনি ভাই, তার অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে। এবং দেখেন দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ কিন্তু ওনাকে ঘিরে ধরছে শুধু এক নজর ওনাকে দেখার জন্য। আরে ভাই, ভুলভাল বলস কেন? ওনাকে এক নজর দেখার জন্য নয়, তাকে ভিডিও করার জন্য এবং ভিডিও থেকে ইনকাম করার জন্য, মানে ভিউ ব্যবসা এক কথায়। ওনার ভিডিও করে তোরা ভাইরাল হস এবং টাকা ইনকাম করস। আর উনি যে কাজটি করতেছে, উনি অসুস্থ হয়ে পড়তেছে এবং তার ব্যবসাতে লাল বাতি জ্বলতেছে। তোর মাথায় মারে যাবো না, তোর সেনাবাহিনী দিয়ে দেবো না। সেনাবাহিনী উপরে এসছে, ওই যে ওই যে ওই যে ওই সেনাবাহিনী সাংবাদিক আসলে এই ভিডিওটা দেখে এই তরমুজ ব্যবসায়ীর জন্য অনেক কষ্ট লাগে। সে তরমুজ বিক্রি করে তার সংসারটা চালাতো, কিন্তু এই হলুদ সাংবাদিকের জন্য তারা এমন ভাবে এই লোকটাকে বিরক্ত করতেছে। সেই লোকটা কথা বলতে বলতে সেই লোকটার ব্যবসায় তো লাল বাতি জ্বলছেই, তার সাথে তার অসুস্থতা এবং তার গলায় এমন ভাবে দাবছে সে কথাই বলতে পারতেছে না। এই হলো আমাদের বাংলাদেশের সস্তা টিকটকার ও হলুদ সাংবাদিকদের অবস্থা এবং তাদের আচার আচরণ।